আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন যে আমি নোট লিখছি। আমাদের সম্মানিত যে কাস্টমার আপুর কাছে এই পার্সেলটি যাবে তাকে উদ্দেশ্য করেই এই নোটটি লিখছি। আপু আমাদের কয়েকবারই রিপিট ক্রেতা। আপু আমাদের থেকে ৩ বার হচ্ছে কেনাকাটা করেছেন। প্রত্যেকবারই হচ্ছে আপু কাস্টমাইজ অর্ডার করেছিলেন, সেটা রেডি করে তারপরে আপুকে আমরা পাঠাই। তো সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আপু সবসময়ই অনেকটা সময় নিয়ে অর্ডার করেন যাতে ঝামেলা না হয়। এবং আমি পার্সেল প্যাক করার সময় সবসময় আগে নোটটা লিখে নিই, যেই নোটসটা লিখে হচ্ছে রেডি করে তারপরে হচ্ছে জিনিসগুলো সব চেক করে তারপরে পার্সেল প্যাক করি। তো সেটা আগে লিখে নিলাম। তো আপুর কিন্তু নকশি ড্রেসের অর্ডার ছিল এবং বেশ অনেক দিন ধরে অর্ডার ছিল। আমরা নতুন কাট করেছি, তো আজকে আপুকে ফার্স্ট নতুন কাট পাঠাচ্ছি। তো এই আপুর হচ্ছে ২টা অর্ডার ছিল। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ছিল ব্রাজিলিয়ান রোজের একটা হচ্ছে সিঙ্গেল কামিজ অর্ডার ছিল। এই সিঙ্গেল কামিজটা আমরা আগে কখনো করিনি। আপু কাস্টমাইজ অর্ডার করার পরে এটা আমরা প্রথম করলাম লাল রঙের উপর। খুবই সুন্দর হয়েছে কাজটা। লালের উপর লাল ঘিয়া আর হচ্ছে বাসন্তী ঘিয়া দিয়ে, আর ২ কালারের হচ্ছে সুতা ব্যবহার করেছি আমরা পাতার কাজের ক্ষেত্রে, হালকা জলপাই আর ডিপ জলপাই। তো সেটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আমরা সিঙ্গেল কামিজটা করেছি। নিচে সুন্দর করে চওড়া পাড় দিয়ে, যেটা প্রথমে দেখালাম, আর ভিতরে ছোট ছোট করে হচ্ছে ছিটানো ফুল দেয়া আছে। তো একেবারেই হচ্ছে টুকটুকে লাল একটা রং, একটু মেরুন টাইপ ধরনের লাল রং, মানে গাঢ় ধরনের, ফ্যাকাশে না। এটা অরবিট মসলিন কটনের একটা সিঙ্গেল কামিজ। তো রেডি করেছি, এটা আপু কনফার্ম করে ফেলেছে। তো রেডি করার পরেও কিন্তু আবারও আমরা কাস্টমারকে দেখাই যে কাজটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে আর একটা 2 পিসের ওড়না। এটা আমরা কালকে বা পরশুদিন সম্ভবত ছবি দিয়েছিলাম পেজে। আপুকে ছবি দেওয়া যাচ্ছিল না, আমার বিজনেস সুইচতে একটু সমস্যা হয়েছিল, সেই জন্য হচ্ছে আমি হচ্ছে পোস্ট দিয়েছিলাম যাতে আপুর দেখতে সুবিধা হয়। তো এটারও কাজ আমি সব কিছু চেক করে নিচ্ছি যে কোথায় কি কেমন কাজ আছে। ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, চারপাশে চওড়া পার করে ভিতরে বড় বড় করে আবার নকশা করা, গোল রাউন্ডের নকশা দেয়া, এবং ওড়নাতে খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং সাথে টার্সেলও করা আছে। আর এটা হচ্ছে জামাটাও কিন্তু সামনের পার্টে বড় কাজ আছে, আবার বুকে কাজ আছে, হাতায় পিঠে কাজ থাকবে, মোটামুটি সব সাইডেই কাজ থাকবে। তো আপু সি গ্রিন কালারের উপর চেয়েছিলেন, সেভাবেই করে তো আমি এগুলো সবই হচ্ছে সুন্দর করে চেক করে আবার ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এগুলো জাস্ট হচ্ছে প্যাকেটিং করে পার্সেলটা প্যাক করে ফেলবো। আর আমাদের শপিং ব্যাগ শেষ হয়ে গেছে, সেটা অবশ্য আপুকে আগে থেকে জানিয়েছি যে আপু এবার আমাদের শপিং ব্যাগ শেষ হয়ে গেছে আবার, তো ভালোভাবে আপনাকে প্যাকেটে করে দিতে পারবো না। তো আপু বলেছে কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে আমাকে পাঠান। তো এটা প্যাক করছিলাম। রাকিব আমাকে এই ভিডিওটা তৈরি করতে সহযোগিতা করছিল, ও একটু ফোনটা ধরেছিল। তারপরে হচ্ছে আমরা এগুলো সব প্যাক করে ফেললাম। তো আপনাদের কাছে মানে আমরা যে কখনোই হচ্ছে প্রি অর্ডার নেই না 2 পিসের ক্ষেত্রে, এটা কিন্তু না, সবসময় আমরা প্রি অর্ডার বেস কাজ করি। তবে সমস্যা হচ্ছে যে সময় দিতে হয়, মানে বেশ সময় লাগে, কারণ আমাদের কর্মীরা একটু স্লো এবং সেই সাথে চেষ্টা করে কাজটা সুন্দরভাবে নিখুঁতভাবে করার। তো সেই জন্য একটু সময় বেশি লাগে। তো সময় দিয়ে যদি আপনারা অর্ডার করতে পারেন, আমরা যে কারো অর্ডারই নেই এবং যথেষ্ট সময় দিলে আমরা সুন্দরভাবে কাজটা তৈরি করে তারপর তাকে পাঠাই। তো পার্সেল আমি প্যাক করছিলাম প্রায় শেষের দিকে। এই 2টা আজকে যাবে। তো আপুর ওইখানে সুন্দরবন কুরিয়ার যাবে না, মানে হোম ডেলিভারি দিবে না, সেই জন্য আমি পাঠাচ্ছি যাতে আপুর কষ্ট কম হয়। যদিও আপু বলেছিলেন যে অফিস ডেলিভারি দিলেও হবে, আমি নিয়ে নিতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব যে আমার ক্রেতা আপুর যেখানে হচ্ছে সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় সেভাবেই জিনিসটা তাকে দেওয়ার। তো এই জন্য আমি পাঠাতে কুরিয়ার করব আজকে। 2টা ব্যাগই রেডি করে ফেলেছি। তো